এত এত এইভাবে আগুনটা লাগার তো কোনো কথা না। এক্সাম্পল এভাবে আগুনটা তো লাগার কথা নেই, যেভাবে আগুনটা লাগছে এভাবে আগুনটা লাগার কথা না। এটা আইডেন্টিফাই করবে, এটা তদন্ত করবে, এখানে পুলিশ স্যাররা আসছে, সবাই আসছে, আইডেন্টিফাই করবে, তদন্ত করবে, যেটা মনে হবে ভালো ওইটাই করবে স্যার। এটা আনুমানিক আপনার কোটি টাকা তো খরচ হয়েছে, মোটামুটি কোটি টাকার খরচ হয়েছে, মোটামুটি লাখ বললে কম হয়ে যাবে। আমার মনে হয় এখানেই মনে হয় 50 লাখ টাকার উপরে জিনিস আছে, 50 লাখ টাকার উপর, আরো বেশি হবে আমার মনে হয়। একটা কথা বলি, এখানে যে মারা গেছে তারা কি এখানে আর কি ওই যে যে যারা মারা গেছে, মানে যে বয়স্ক লোকটা ওনার ছেলেরে আপনার এয়ারপোর্টে দিয়ে আসার জন্য আসছিল বাড়ি থেকে আর কি। ওনারা মানে মানে ফ্লাইটে উঠাই দিবে, ফ্লাইটে এয়ারপোর্টে ফ্লাইটে উঠাই দিবে, মানে বয়স্ক লোকটার ছেলেকে ফ্লাইটে উঠাই দেওয়ার জন্য মানে ঢাকায় আসছে, ওনারা বাড়ি থেকে আসছে। তো ওনার ছেলেটা আর কি এখানে ছিল না, ওনাদেরকে আর কি হোটেলটা নিয়ে দিছে। তো ওনারা ছিল আর কি কয়েকজন ঘুমাইছিল, বেশিরভাগ কয়েকজনই ঘুমাইছিল, নামতে পারে না ওনারা। 3 তলা থেকে কেমনে নামবে ভাই, বললাম না মানে আগুনটা এত পরিমাণ বাড়ছে, মানে 3 তলা থেকে যে একটা মানুষ নামবে এটার কোনো প্লেস নাই, নিচতলা থেকে যে একটা মানুষ 2 তলায় 3 তলায় উঠবে এটার কোনো প্লেস নাই, কথা বুঝছেন? ওই যে বললাম না প্লেস নাই, মানে নিচতলা থেকে 2 তলায় উঠার কি তো প্লেস নাই কোনো, তাহলে তো আপনার ওই এদিক দিয়ে বেরোতো না, আপনার যে ভেঙে যে বেরোলো 4টা 5টা মানুষ, তো তাহলে আপনার এদিক দিয়ে বেরোতো। আমার নাম বাবু, মোহাম্মদ শাহিন বাবু, ঠিক আছে। আমি এখানে একটা জব করি ছোটখাটো, তো আমরা বিস্তারিত এতটুকুই দেখেছি আর কি। আমরা এখানে তো অনেকেই প্রত্যক্ষদর্শী ছিল, আমিও একটা প্রত্যক্ষদর্শী, আপনি দেখছি যতটুকু দেখার দেখছি, দেখে আপনাদেরকে বললাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। কিন্তু একটা প্রশ্ন আর কি, ওই আমরা কোনো করতে পারলাম না যে 6 তলায় যে অবস্থা খারাপ, আমি ঢোকার পরেও দেখলাম দম নেওয়া যাচ্ছে না, আমি নিজেই দেখে আসছি। হ্যাঁ, দম নিতে পারতেছি না, আমার এখনো শ্বাসকষ্ট উঠতেছে। এখন এই লোকগুলা ছাদে উঠতে পারলো না কেন? ছাদে উঠলে তো মনে হয় বেঁচে যেত, সাথে গেট খোলা। মানে আপনি 3তলায় যারা ছিল, 6 তলার মানে 6 তলায় যারা ছিল ওখানে আপনার মানে ছাদে আমার মনে হয় ওনারা মানে উঠতে পারে না, হয়তো প্লেস ছিল না কোন একটা কারণে, হয়তো আবার এমন হইতে পারে হয়তো অজ্ঞান হয়ে গেছে গা, ঘুমার কারণে বেহুশ হয়ে গেছে হইতে পারে। বাকি 3জন কত তলায় মারা গেছে? বাকি 3জন, আপনাদের একজনের খবর পাইতেছে, বাকি 3জন কারা ছিল? এগুলো আমিও আর কি দুজনের কথা জানি, দুজন আপনার ওই ছেলের সাথে ছিল আর কি, ফ্ল্যাটে উঠে যাবে দুইজনে ওই পরিবারের, আর 2জন বলতে পারি না আমি সঠিক, এটা আর কি জানতে পারবো আইডেন্টিফাই করে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার নতুন লোক আমার দোকানটা নিচ্ছে, মানে ওই সিঁড়ির কোনায় যেটা রুমা পাঠাতে নতুন লোক ওঠানামা করে দেখি যে এটা তো নতুন লোক ওরা এখন এইগুলা